বজবজ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের ডিএন ঘোষ রোডে বাইকের গ্যারেজে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বজবজ পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হীরা রামের বিরুদ্ধে। গ্যারেজ মালিক এসকে এমদাদুল আরও অভিযোগ করেন যে হীরাবাবু কাল সন্ধ্যাবেলায় মিটিং ডেকে ধমকি দিচ্ছিল। এই বিষয় নিয়ে বজবজ তদন্ত কেন্দ্রে কাউন্সিলর হীরার বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করেন থানার বড়বাবু এবং একটা সাদা কাগজে থানার বড়বাবু ফোন নাম্বার লিখে দেন, বলেন সন্ধ্যাবেলা এসে ফোন করে নেবেন। কি ঘটনা হয়েছে? ঘটনা হলো আমার গ্যারেজে কদিন ধরে খুব জ্বালাতন করছে, গাড়ি ফেলে দিচ্ছে, গাড়ি উল্টে দিচ্ছে, যেসব ছবিগুলো আপনাদের পাঠিয়েছি। হঠাৎ কালকেরে বলছে যে হীরারামের ওখানে একটা মিটিং হবে পার্টি অফিসে। তা হীরা তো আমার কোনো কথাই শোনে না, যা হচ্ছে ওদের হয়ে কথা বলে বলে এ করছে। আমরা তখন বুঝে গেছি, উঠে চলে এসে গ্যারেজে বাড়ি চলে এসেছি। সকালবেলা গ্যারেজ খুলতে গিয়ে দেখি আমার গ্যারেজে একটা পুরো মানে সিমেন্টের পুরো বসার জায়গা পুরো দোকান ঠেসে দিয়ে সামনের দিকে তালা মেরে দিয়েছে। বাইরেও তালা মারা? হ্যাঁ, বাইরে ভিতরে দুদিকে সব তালা মেরে দিয়েছে। গ্যারেজ কোনো রকম খুলতে পারছি না, কাস্টমারের সব গাড়ি আছে। সেই জন্য আমি থানায় গিয়েছিলাম। থানাতে গিয়ে ডায়েরি করতে গেছি। আমাকে একটা এই শুধু ফোন নাম্বার দিল, বলে এই ফোন নাম্বারে ফোন করবে। কিছুক্ষণ বার হবার সময় আমাকে বললো তোমার গাড়ি তুমি সব বার করে নাও। কোন থানা এটা? বজবজ থানা, বজবজ ফাঁড়ি। আচ্ছা, এটা হতে পারে না, কেন এটা মনে হচ্ছে কেন কি কারো কোনো জোরজবরদস্তি বন্ধ করার ব্যাপার নেই, ভাড়াটের সাথে মালিকের ঝামেলা। কিন্তু আসল কথা যেটা জানি, আমরা ছোটোবেলার থেকে থাকি ওখানে, আমি ওই এলাকারই ছেলে, আমাদেরই পাড়া। ইভেন আমারও গাড়ি খারাপ হলে ওনাকে দিয়েই সারাতাম। কিন্তু যা মনে হয় ওরা ভাড়াটা ছিল না। আর যাদের ওটা গ্যারেজ সবাই জানে, বজবজের নাম থামে পুঁজিপাতি লোক, চিত্র বিশ্বাসেরই প্রপার্টি। ওনার এখন উত্তরদায়ী ওনার মেয়ে আছে তানিয়া বিশ্বাস। ইভেন এই যে শেখ ইন্দুল আসলাম ছিল, উনি আমার কাছে কাল সকালে এসেছিলেন কি এরকম ব্যাপার হচ্ছে গ্যারেজটা নিয়ে। আমি সন্ধ্যেবেলা আমার অফিসে সবাইকে ডাকার পরে ইন্দুল আসলাম আরও দুজনকে ওনার এলাকায় দুটো লিডারকে নিয়ে আসে। ওনার সামনে কথা, উনি যে ডকুমেন্টসগুলো পেশ করে, যেরকম মানে এগ্রিমেন্টটা যেটা দেখাচ্ছে, প্যান কার্ডে বোথ সাইড জেরক্সের মাঝখানে তানিয়া বিশ্বাসের সাইন আছে, তার মাঝখানে দেখলাম একটা টাইপিং করেছে। উনি যতটা এডুকেটেড লোক, উনি একটা সাদা কাজে লিখে দিতে পারতেন বা একটা স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারতেন। উনি কোনো এগ্রিমেন্টই করেনি, ওনার ওই স্ট্যাম্প পেপারে সাইন করে তোমার প্যান কার্ডের, উনি ওই সুযোগটা নিয়ে ওটা মাঝখানে লিখেছে, যেটা দেখেই মনে হয় ফেক। ইভেন যা ডকুমেন্টস উনি বলছে টোটালি মনে হচ্ছে ফেক, কোনো আমিনকে দিয়ে ড্রয়িং করা, জায়গার নিজের মতন করা। তো যে কেউ দেখলে বুঝে যাবে উনি ডুপ্লিকেটের মানে ডকুমেন্টেশন করছে। ওনার মনে আগে থেকেই পাপ ছিল এখান দিয়ে আমি উঠবো না। এখন চিত্র বিশ্বাস মারা গেছেন, তার প্রপার্টি বাড়ি শিফটিং হচ্ছে, মেয়ে এই বাড়ি ছিল ওই বাড়িতে যাবে, ওটা টেক ওভার কে করবে সেই হিসেবে উনি ওনার সাথে কথা বলেছিল। তো ওনার কথা কোনো মানবেই না, ভাড়া হিসেবে করতে চেয়েছিল বলেছিল, কিন্তু ভাড়া মানবে না, ওটা দখল ও নেবে, ফ্রিতেই নেবে। তো কেউ কারো প্রপার্টি ফ্রিতে ছেড়ে দেবে? তারপরে কালকে মীমাংসায় আমি ভেবেছিলাম বসছি 2-4 বছরের জন্য আমি আবার ঠিক করে দেবো, ব্যবসাটা করুক। কিন্তু যা ডকুমেন্টস দেখিয়েছে যে ওনারের পক্ষে মানে ওনার যে আছে তার সামনে আমরা কোনো কিছু বলতেই পারবো না। আমরা তো কোর্ট নয়, আমরা আপোষ একটা মীমাংসা করতে পারি, ডিসিশন দেবে তো কোর্ট। আপোষ মীমাংসা করার জায়গাটাই শেষ করে দিচ্ছে, কেন কি টোটালি 420 কাজ করছিল বলে আমাদের বা ওখানে যারা ছিল তাদের সবারই মুখ বন্ধ হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, আরপিটিভি নিউজ বাংলা। আরপিটিভি নিউজ বাংলা।